মুর্শিদাবাদে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ জেলার এক গুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী এবং এই জেলার বিভিন্ন উপভোক্তাদের সরকারি প্রকল্পের সুবিধা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি এদিনের এই প্রশাসনিক সভা থেকে বক্তৃতা দেবার সময় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারকে আক্রমণের সুরে বললেন, গঙ্গা ভাঙ্গন তথা নদী ভাঙ্গন প্রতিরোধ নিয়ে আমরা বারংবার কেন্দ্রীয় সরকারকে চিঠি করলেও কেন্দ্রীয় সরকার কোনো কাজ করছে না। আমরা তাই নিজেরাই ঠিক করেছি গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ করবার। পাশাপাশি ভারত এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের শান্তির বার্তা দিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি বললেন, বর্ডার দেখার কাজ বিএসএফ এর, তারা বর্ডার দেখুন, তারা নিরাপত্তা দিক, আপনারা সাধারণ মানুষ কখনোই কোনো ঝামেলায় জড়িয়ে যাবেন না। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই প্রশাসনিক সভা থেকে জেলাবাসীর উদ্দেশ্যে একাধিক বিষয় নিয়ে ভাষণ দিলেন। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের এমএলএমপিদের কথা শুনিনি, এদের আমার বড় বড় কথা। আমি পরিষ্কার আপনাদের বলি, আমরা কিন্তু 4,000 কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায়। 5,000 কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে। পথশ্রী পরিকল্পনাতে 83 কিলোমিটার রাস্তা হয়েছে। কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি। দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে, আপনারা অনেকে জানেন না। দিল্লি পুলিশ যারা ওখানে যন্ত্র মন্ত্রে যেখানে সভা করা যায় একমাত্র জায়গা, সভা করতে গিয়েছিল বলে 100 দিনের কাজের দাবিতে টাকা দাও, তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে। আমরা বলেছি নোটিশ আমাদের দাও, আমরা দেখে নেব। আমাদের লোকেরা মিটিং করলে 144 ধারা মানুষের উন্নয়নের জন্য, আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা। মুর্শিদাবাদের নদীর ভাঙন, যেমন শামসেরগঞ্জ ধুলিয়ান মিউনিসিপ্যালিটির 1,500 হেক্টর জমি, বাড়িঘর, রাস্তা, চাষের জমি, আমবাগান, মন্দির, মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে। আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি, কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না। ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে, বিভেদ করতে আসে, বৈষম্য করতে আসে, ভাই বোনে ভাগাভাগি করতে আসে। আর যখন গঙ্গায় ভেসে যায় ঘর বাড়ি, তাকিয়ে দেখেন না। যখন বন্যা হয়, তাকিয়ে দেখেন না। আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন, ঐক্যশ্রী প্রকল্পে শুধু আমরা 4 কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও 1 কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু ছেলে মেয়েরা পেয়েছেন। তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে। আর ওবিসি ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি। কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার, আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশোনাগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। জলের জন্য
এই জেলায় ইতিমধ্যেই 738,65,00,000 টাকা খরচ করে 6,86,000 বাড়িতে জলের কানেকশন দেওয়া হয়েছে, কিন্তু এখনো 16,78,000 বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। এটা জল স্বপ্ন প্রকল্প, এর 80% টাকা মান উন্নয়ন দেখাশোনা আমরাই করি, রাজ্য সরকার। এছাড়াও 324 কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে, এবং তাছাড়াও আরো সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যেতে পায়। আমি জানি এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,364টি পরিবার প্রথম কিস্তি 322,39,00,000 টাকা পেয়ে গেছে, এবং আরো 322,39,00,000 টাকা ডিসেম্বরে পাবে। প্লাস আরো 16 লক্ষ হলে সেটা কত দাঁড়াবে? শুধু এই জেলার জন্যই দাঁড়াবে 300, 600, 900 এবং প্রায় 1,000 কোটি টাকা। মুর্শিদাবাদ জেলার একদিন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আমি এখানকার আমার এমপি আপনাদের দ্বারা নির্বাচিত তাহের খলিলুর রহমান সহ অপূর্ব সহ সবার নাম তো অতগুলো নাম আপনাদের উদ্দেশ্যে বললাম। আপনাদের জলের জন্য এই জেলায় ইতিমধ্যেই 738,65,00,000 টাকা খরচ করে 6,86,000 বাড়িতে জলের কানেকশন দেওয়া হয়েছে, কিন্তু এখনো 16,78,000 বাড়িতে জলের কানেকশন দেওয়া হবে। এটা জল স্বপ্ন প্রকল্প, এর 80% টাকা মান উন্নয়ন দেখাশোনা আমরাই করি, রাজ্য সরকার। এছাড়াও 324 কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে, এবং তাছাড়াও আরো সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলে দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যেতে পায়। আমি জানি এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,000
364টি পরিবার প্রথম কিস্তি 322 কোটি 39 লক্ষ টাকা পেয়ে গেছে এবং আরো 322 কোটি 39 লক্ষ টাকা ডিসেম্বরে পাবে, প্লাস আরো 16 লক্ষ হলে সেটা কত দাঁড়াবে? শুধু এই জেলার জন্যই দাঁড়াবে 300, 600, 900 এবং প্রায় 1000 কোটি টাকা। সমস্ত বিধায়করা এখানে উপস্থিত আছেন। নবাব পরিবারের ছোট নবাব তিনিও উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা, উপস্থিত আছেন আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি মনোজ পল, আমাদের ডিআইজি সুপ্রতিম সহ ডিএম রাজশ্রী, এসপি সমবেত আমার সকল স্নেহধন্য বিধায়ক বিধায়িকাগণ, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার লক্ষ্মী ভাণ্ডারের আমার মা বোনেরা, আমার কন্যাশ্রী, আমার ছোট্ট ছোট্ট বোনেরা, আমার সবুজ সাথী ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার মুর্শিদাবাদের নদীর ভাঙন, যেমন শামসেরগঞ্জ ধুলিয়ান মিউনিসিপ্যালিটির 1500 হেক্টর জমি, বাড়িঘর, রাস্তা, চাষের জমি, আমবাগান, মন্দির, মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে। আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি, কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না। ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে, বিভেদ করতে আসে, বৈষম্য করতে আসে, ভাই বোনে ভাগাভাগি করতে আসে, আর যখন গঙ্গায় ভেসে যায় ঘর বাড়ি তাকিয়ে দেখেন না, যখন বন্যা হয় তাকিয়ে দেখেন না। আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন, ঐক্যশ্রী প্রকল্পে শুধু আমরা 4 কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও 1 কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু ছেলে মেয়েরা পেয়েছেন। তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই ওল সবুজ সাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে, আর ওবিসি ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি। কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার, আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশোনাগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। আপনারা জানেন আজকে প্রায় 502 কোটি 42 লক্ষ 90,000 টাকার মধ্যে প্রায় 352 কোটি টাকা 112টা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরো 85টি নতুন প্রকল্প দেওয়া হলো, যার মূল্য 150 কোটি 56 লক্ষ 54 হাজার। আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে, আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম।
আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন, কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে ৬২,০০০ মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে, তাই তো? পৌঁছে যাবে। আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা। ঘর বাড়ি মন্দির মসজিদ সবই তলিয়ে যায়, রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে। আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রকল্প ছিল, কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন, কিন্তু এখন করেন না। ফলে বন্যা হলে, চাষের জমি ডুবে গেলে, বাড়ি ভেঙে গেলে, রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয়, অথচ আমাদের টাকা ওরা ঠিক মতো দেয় না। আইসিডিএস কর্মীরা এসডিও এডিএম থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে, লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার পরিচিত সহকর্মীরা এবং আমার মা ভাই বোনেরা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, সালাম, জোহার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সবে জানুয়ারি মাস শুরু হয়েছে, পৌষ মাস সবে শেষ হলো। পৌষ মেলা, পৌষ পার্বণ, নতুন ধান, নবান্ন। মুর্শিদাবাদ জেলার একদিকে আমের বাগান, অন্যদিকে মুর্শিদাবাদ শিল্প খুব বিখ্যাত। মুর্শিদাবাদের কাটরা মসজিদ, হাজারদুয়ারি, নবাব সহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের ২০০তম বর্ষে। স্কুল অনেক আছে, কিন্তু ২০০ বর্ষে এই স্কুলটা পদার্পণ করল। আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন। আগামী দিন তারা যাতে অনেক বড় হয় এবং অনেক ভালো হয়, সেই জন্য আজকেও ডিএম আমায় বলছিলেন ৭৪ লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো। আমি তাছাড়াও ২০০ বছর পূর্তি উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, তাই আমি আরও ২৫ লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম। গঙ্গা ভাগীরথী নদীর পাড়ে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে ৬২ কোটি ৬১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর আগেও ৪০০ কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে পানীয় জলের জন্য ৫০ কোটি ৬৫ লক্ষ টাকা দেওয়া হলো। বহরমপুর হরিহর আমতলা রাস্তার উন্নয়নে ৩১ কোটি ৯২ লক্ষ টাকা। কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গি রাস্তার উন্নয়নে ২৭ কোটি ৪৩ লক্ষ টাকা। কান্দি এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে ২১ কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা এখন কোভিড নেই, কোভিডের জন্য না করে
এটা সাধারণ স্বাস্থ্যের জন্য করবার জন্য, যাতে এই বেডগুলো পেলে মানুষের সুবিধে হয়। বড়োয়া বেলগ্রাম রাস্তার মান উন্নয়ন 17 কোটি। কুলি বড়োয়া গামসালিকা মজলিশপুর রাস্তার উপর কানাবৈরাক্ষী নদীর উপর সেতু নির্মাণ 11 কোটি টাকা। বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ 1 কোটি 20 লক্ষ টাকা। এছাড়াও অনেক রাস্তা ভাঙন প্রতিরোধের কাজ, ক্ষুদ্র সেচ, হস্টেল, কমিউনিটি হল, আইসিডিএস সেন্টার, কবরস্থান বা কবরস্থানের প্রাচীর সহ অনেকটাই করে দেওয়া হলো। এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো, আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য 38 কোটি 26 লক্ষ টাকা দেওয়া হলো। বড়োয়া খড়গাম ভগবানগোলা 2, লালগোলা বেলডাঙ্গা 2, বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য 62 কোটি 72 লক্ষ টাকার শিলান্যাস করা হলো। এছাড়াও মনে রাখবেন আরও অনেকগুলো কবরস্থানের প্রাচীর, শ্মশান, রাস্তা, আইসিডিএস সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, লাইটিং আলো করা আলোকিতকরণ, স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য প্রকল্প। আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। যারা এখনো 37টা সাবজেক্ট রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি, তাদের আমি অনুরোধ করব যে আপনারা 24শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, আপনারা ন্যায্য অধিকারী, সেগুলো 28শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। ওরা অনেক বড় হবে, কখনো মনে দুঃখ করবে না। ঝড় আসুক, তুফান আসুক, বন্যা আসুক, লিখেছেন, বলতে পারো জাতীয় সঙ্গীত লিখেছিলেন কে? তিনি আমাদের ঘরের ঠাকুর রবীন্দ্রনাথ। যে মনে পড়ে জনগণ মন অধিক দিদি 2:45-এ No, de la